নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। লাইফস্টাইল ডিজিজ এই কথাটা অনেক ডাক্তারের মুখেই শুনে থাকবেন। হার্টের রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার প্রভৃতি এইসব রোগগুলোকে লাইফস্টাইল ডিজিজ বলা হয়। বর্তমানে প্রায় 73% মানুষের মৃত্যুর কারণ হয় এই অসংক্রামক রোগগুলি। গত 3 দশকে এই রোগের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে। এর অন্যতম কারণ হলো রিফাইন্ড ফুড। এই রিফাইন্ড ফুডের ক্ষতিকারক প্রভাবের কারণে পুষ্টিবিদরা এই রিফাইন্ড ফুডগুলিকে সাদা বিষ বলে আখ্যায়িত করে থাকেন। পুষ্টিবিদরা বলে থাকেন, যদি কেউ এই রিফাইন্ড ফুড খুব বেশি পরিমাণে খেতে থাকে তাহলে সে খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাবে, যা পরবর্তী সময় নানা রকম লাইফস্টাইল ডিজিজের কারণ হয়ে দাঁড়াবে। তাই সুস্থ থাকতে হলে আপনার ডায়েট থেকে এই 5 রকমের সাদা বিষ সরিয়ে ফেলুন। আসুন জেনে নিই এই সাদা বিষগুলি কী কী এবং কেনই বা এদেরকে সাদা বিষ বলা হয়। প্রথম যে সাদা বিষটির নাম বলবো, এই সাদা বিষটির কথা শুনে অনেকেই হয়তো আঁতকে উঠতে পারেন। এটা হলো প্যাকেটজাত দুধ, যেটা সদ্যজাত শিশুদের পর্যন্ত দেওয়া হয়ে থাকে। দুধকে দীর্ঘ সময় ভালো রাখার জন্য প্যাস্টুরাইজেশন প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়, কিন্তু এই প্রক্রিয়া দুধের পুষ্টিগুণ নষ্ট করে দেয়। এই প্রক্রিয়া দুধ থেকে নানা রকমের এনজাইম, ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন সি প্রভৃতি সরিয়ে দেয় এবং এর পরিবর্তে দুধে হরমোন ও অ্যান্টিবায়োটিক মেশানো হয়। এই প্রক্রিয়া প্রাকৃতিক এনজাইমগুলোকে মেরে ফেলে এবং দুধে থাকা সমস্ত প্রাকৃতিক ফসফেটকে ধ্বংস করে, যা ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য অত্যন্ত জরুরি। ক্যালসিয়াম ভিটামিন ডি এর সাথে কাজ করে, যা শিশুদের বৃদ্ধি এবং স্বাস্থ্যের পাশাপাশি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী। এই সমস্ত তথ্য বিবেচনা করে আমাদের এই প্রক্রিয়াজাত দুধ থেকে বিরত থাকা উচিত। এই প্রক্রিয়াজাত দুধের কারণে শরীরে হরমোনাল ডিসব্যালেন্স দেখা দিতে পারে, যার ফলে টাইপ 1 ও টাইপ 2 ডায়াবেটিস, হাইপো অথবা হাইপার থাইরয়েডিজম এবং পিসিওডির মতো লাইফস্টাইল ডিসঅর্ডার দেখা দিতে পারে। এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যেতে পারে এবং এর সাথে হাড়েরও বিভিন্ন রোগ দেখা দিতে পারে, যেমন হাড় বা দাঁতের ক্ষয়, অস্টিওপোরোসিস, যাকে আমরা হাড় ফেঁপে যাওয়া বলি, এই ধরনের মারাত্মক রোগও দেখা দিতে পারে। তাই আমরা এই প্যাকেট দুধ বা প্রক্রিয়াজাত দুধের পরিবর্তে দেশি গরুর দুধ ব্যবহার করতে পারি।